সঠিক নিয়মে কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্টে সঠিক নিয়মে ডলার ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে সেই ডলারগুলো আপনি টাকাতে কনভার্ট করে হাতে পাবেন, সমস্ত প্রসেস আজকের এই একটি ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যাই হোক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে ট্রেডিংয়ে যারা একদমই নতুন তাদের জন্য। কথা হচ্ছে তারা একটা নতুনভাবে কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই প্রসেসটা আসলে সঠিকভাবে না জানার কারণে অনেক সময় অনেক সমস্যা ফেস করে থাকে। লাইক হচ্ছে একটা অ্যাকাউন্ট হঠাৎ করে ব্লক হয়ে যাচ্ছে, বা হচ্ছে একটা অ্যাকাউন্টে এনআইডি কার্ড সাবমিট করতে গেলে সাবমিট হচ্ছে না, বা হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করার পরেও অনেকক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা ভেরিফাই হ্যাঙ্গিং হয়ে আছে, এরপরে কিন্তু অ্যাকাউন্ট কোনোভাবে ভেরিফাই হচ্ছে না। তো এই টাইপের সমস্যা অনেকে ফেস করে। সেকেন্ডলি হচ্ছে অনেকে দেখা যাচ্ছে জানে না যে কিভাবে কোটেক্স অ্যাকাউন্টে সঠিকভাবে ডলার ডিপোজিট করতে হয়, কিভাবে ডলারগুলো উইথড্র করে টাকাতে কনভার্ট করে হাতে পেতে হয়। তো এই সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবে। তবে হয়তো বা ভিডিওটা একটু লং হবে, তবে আমি বলবো ভিডিওটার কোথাও স্কিপ করবেন না। প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে আপনাদের স্টেপ বাই স্টেপ হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিব। একদমই রিল্যাক্সে শুধু বসে বসে দেখতে থাকেন। যাই হোক, ফার্স্ট অফ অল আরেকটা প্রসেস যেটা অনেকে আমাকে একটা কমপ্লেন করে যে ভাইজান আমার একটা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট ভেরিফাইও করছি, কিন্তু এখন হচ্ছে আমার ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নাই, বা যে কোনো কারণে ওই অ্যাকাউন্টটা সে ডিলিট করতে চাচ্ছে, সে চাচ্ছে যে নতুন করে আবার একদমই ক্লিন করে একটা অ্যাকাউন্ট করতে। তো সেই ক্ষেত্রে প্রসেসটা কি? সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসটা হচ্ছে অবশ্যই আপনাদের পূর্বের যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা আপনাকে সম্পূর্ণ ডিলিট করতে হবে। তো এই ক্ষেত্রে অনেকের আবার কোশ্চেন থাকে যে ভাই আমি পূর্বের যদি অ্যাকাউন্টটা ডিলিট করি, তাহলে আমি নতুন অ্যাকাউন্টটা কি আবার একই এনআইডি দিয়ে খুলতে পারবো? আনসার হচ্ছে যে ইয়েস, আপনি একই এনআইডি দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই একটা নতুন জিমেল লাগবে, বাট শর্ত কি? অবশ্যই আগের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আবার হবে না। আমরা আসলে এখানে অ্যাকাউন্ট ব্লক হওয়ার অনেকগুলো রিজন থাকে, আমি একটু শর্টকাট এক্সপ্লেন করব। তার ভিতরে প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা অনেকে করি কি, একটা ডিভাইসের ভিতরে একই সাথে একাধিক অ্যাকাউন্ট আমরা একসাথে রান করাই। এই কারণে হচ্ছে সমস্যাগুলো হয় যে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় হুটহাট করে। এটা কিন্তু করবেন না। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, যদি আপনার কোনো কারণে মনে হয় যে আমার আরও একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আগের অ্যাকাউন্টটা আগে ইনশিওর করবেন যে আপনি ডিলিট করছেন কিনা, দেন হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো কীভাবে আগের অ্যাকাউন্ট ডিলিট করে আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, ওই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সমস্যা না, সুন্দর করে আপনারা শুধু বসে বসে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আর কি বলবো, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, আমরা হচ্ছে সরাসরি আগে হচ্ছে স্ক্রিনে চলে আসবো। তো আমি হচ্ছে এখানে সঠিক যে প্রসেসটা সেটা দেখাবো। হচ্ছে আমার একটা ভাইয়ের হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আমাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে। যাই হোক, তো ফার্স্ট অফ অল দেখেন, ওনার হচ্ছে আগে থেকে একটা অ্যাকাউন্ট হচ্ছে খোলা আছে, উনি হচ্ছে আমাকে এখানে তার অ্যাকাউন্টটা দিচ্ছে এবং হচ্ছে আমি লগ ইন করছি, ঠিক আছে। তো এখন আমাকে কি করতে হবে, এই অ্যাকাউন্টটাকে হচ্ছে আগে হচ্ছে কি ডিলিট করতে হবে। তো আমি ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আমার কাজ কি, আমাকে কি করতে হবে? তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা সর্বপ্রথম আপনাদের কোটেক্স অ্যাকাউন্টে আসার পরে দেখবেন এখানে নিচের দিকে একটা হচ্ছে ম্যান আইকনের মতো একটা বড়ি দেখতে পারবেন, এই যে এইটা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন এখানে ডিলেট অ্যাকাউন্ট বলে একটা লিখে আছে, এই যে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট বলে, এই যে এখানে একটা লিখে আছে, এই যে সুন্দর করে দেখতে পারবেন, এই যে ডিলেট অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে আপনারা কি করবেন, এই যে এখানে ডিলেট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে এখানে হচ্ছে যে লেখাটা আসছে, এখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করে দিবেন। ওকে, আমাদের এখানে ক্লিক করা কনফার্ম। এখন দেখেন আমাদের মেইলে বা আমাদের যে জিমেল দিয়ে হচ্ছে এই কোটেক্স অ্যাকাউন্টটা খোলা, ওই জিমেলে কিন্তু অলরেডি একটা মেল চলে গেছে। আমরা এখন কি করব, ওই জিমেলের ভিতরে আগে হচ্ছে চলে যাব, ঠিক আছে। আমাদের বলতেছে যে আমাদের ওই জিমেলে একটা মেল চলে গেছে, আমরা এখন কি করব, সরাসরি আমাদের ওই জিমেলটার ভিতরে প্রবেশ করব। যাই হোক, আমরা দেখি আমাদের ওই জিমেলে কোনো মেল আসছে কিনা, কেমন? আচ্ছা, আমি চলে আসলাম আমাদের হচ্ছে ওই জিমেলে। আমরা এখন দেখবো আমাদের ওই জিমেলে কোনো মেল আসছে কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে ভালো করে একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে কোটেক্স ডিলেট অ্যাকাউন্ট। এখানে আমাদের এরকম একটা নতুন মেল চলে আসছে। আমরা কি করব, ভেরি সিম্পল, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখবেন এই যে আমাদের এখানে দেখাচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ডিলেট, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ডিলিট, এবং হচ্ছে আমরা এখানে চাইলে কিন্তু কোনোভাবে চাইলে আমাদের এই অ্যাকাউন্টটা আবার কিন্তু রিকভারি চাইলে কিন্তু করতে পারবো। তো আমাদের এখানে খুবই সুন্দরভাবে দেখাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ডিলিট। আমরা যদি এখন এখানে ওই লিঙ্কটাই ক্লিক করে দেখেন, আমাদের অ্যাকাউন্ট কি দেখাচ্ছে, সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ডিলিট করার পরে এই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কি আদৌ ডিলিট হয়েছে কিনা। ওকে, তো এখন আমাদের অ্যাকাউন্টটা কি ডিলিট কনফার্ম, বা হচ্ছে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। নতুন অ্যাকাউন্ট খুলতে হলে এখন আমাদের কি কি লাগবে আমি শুরুতে সেটা বলে দিচ্ছি। অবশ্যই আপনাদের হচ্ছে একটা এনআইডি কার্ড লাগবে। এখন এখানে আমরা যেটা করি, অনেকে এনআইডি কার্ড হচ্ছে কি, যাদের বয়স হচ্ছে দেখা যাচ্ছে 1990 সালের আগে, এরকম মানুষদের এনআইডি কার্ড নিয়ে আসে। তবে এক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের এনআইডি কার্ড যদি আপনারা নিয়ে আসেন, লাইক হচ্ছে আপনি 1970 সালের আপনার দাদা বা মা বা ভাই বা বোন যে কারো একজন এনআইডি কার্ড নিয়ে আসছেন, যার বয়স হচ্ছে 1990-এর আগে, এরকম টাইপের যে কারো এনআইডি আনলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সকল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই এখন করতে গেলে ভেরিফাই হয় না। তো অবশ্যই আপনি একটা কি করবেন, 1990 সালের যার হচ্ছে বয়স বা হচ্ছে জন্মসাল, এরকম টাইপের একটা মানুষের যদি আপনার এনআইডি কার্ড নাও থাকে, নিয়ে আসে, এরপর হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
ঠিক আছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট ডিলিট করা কমপ্লিট। এখন আমাদের কি সেকেন্ড স্টেপ কি, এখন আমরা হচ্ছে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবো। তো তার জন্য আমরা কি করবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ভেরি ইজি, আমরা হচ্ছে দেখবেন আপনার ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক থাকবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে দেখাবো। যাই হোক, দেখবেন ভিডিওতে আসলে দেখবেন এখানে একটা মোর অপশন আছে। এই যে দেখেন এখানে একটা মোর অপশন দেখবেন আপনারা এই ভিডিওর নিচেই দেখবেন এখানে একটা মোর অপশন আছে। মোরে আপনারা একটা ক্লিক করবেন। এরপরে দেখবেন এই যে এখানে একটা দেখবেন একটা লিখে আছে কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কে আপনারা হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ওকে, আরে বাবা কই গেলি রে? আচ্ছা আমি দেখাচ্ছি, এই লিঙ্কে হচ্ছে কি একটা ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করে দিলেন, এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা জিমেল লাগবে, অবশ্যই নতুন সম্পূর্ণ একটা ফ্রেশ জিমেল। যে জিমেলটার পাসওয়ার্ড আপনি জানেন, অবশ্যই এরকম একটা জিমেল, ফ্রেশ, একদমই ফ্রেশ জিমেলের পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও না কোথাও প্রয়োজনে লিখে রাখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। কেমন? এখন আমাদেরকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য দেখবেন এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো, নর্মালি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করা থাকে, যদি না থাকে আপনি রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটা এখানে পপ আপ মেনু আসবে, যেখানে সর্বপ্রথম বক্সে লেখা থাকবে কান্ট্রি, এর হচ্ছে কারেন্সি। তো এটা এই দুইটা জায়গায় অনেকে কনফিউশনে পড়ে যে এখানে কি সিলেক্ট করবে। দেখেন আপনি বিশেষ করে যারা বাইরে থাকে তারা আমাকে এই জিনিসটা জিজ্ঞাসা করে যে ভাইজান আমি তো বিদেশ থাকি, অমুক দেশে থাকি, তো অমুক দেশে থাকি, আমি কোন কান্ট্রিটা এখানে সিলেক্ট করবো। দেখেন আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড যদি সেটা বাংলাদেশে তৈরি হয় বা হচ্ছে বাংলাদেশে করা থাকে, আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেই বা আপনার হচ্ছে ডকুমেন্টে যে কান্ট্রিটা দেওয়া আছে আপনি ওইটাই এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি হচ্ছে যেই এনআইডি কার্ডটা দিয়ে করতেছি ওটা বাংলাদেশে হচ্ছে করা, তো আমি অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো। দেন হচ্ছে কারেন্সি আপনারা চাইলে এখান থেকে ইউএসডিও রাখতে পারেন বা হচ্ছে বিডিটিও করতে পারেন, তবে আমি বলবো ইউএসডি রাখাটাই বেস্ট। আচ্ছা, এরপর এখানে আরও দুটো বক্স দেখবেন, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা কি করবেন, এখানে ইমেল এবং পাসওয়ার্ড সুন্দর করে আপনাদের যে জিমেলটা আপনারা করছেন ওইটা এবং হচ্ছে সুন্দর করে পাসওয়ার্ডটা লিখে দিবেন। আমি এখানে একটু সিকিউরিটির জন্য হাইড করে দিচ্ছি, আমি আগে এগুলা দিয়ে নিই। ওকে, আমাদের জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন আমরা কি করবো, দেখবেন এখানে নিচের দিকে দুইটা বক্স থাকবে, দুইটা বক্সে হচ্ছে আমরা কি করবো, টিক মার্ক করে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। দেন হচ্ছে নিচ থেকে এখানে দেখবেন রেজিস্ট্রেশন বলে একটা লিখে আছে, ভেরি সিম্পল, রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন। তো দেখবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হওয়া কমপ্লিট, কিন্তু এখনো আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা কিন্তু বাকি আছে। তার জন্য আমরা কি করব, আমরা সরাসরি হচ্ছে এখন প্লে স্টোরে চলে যাব। আপনারা কি করবেন, সবাই প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে আপনারা সার্চ বারে সার্চ করবেন QUOTEX কোটেক্স, দেখবেন কোটেক্স লিখে সার্চ করলে আপনাদের কোটেক্স এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখন কি করব, ওপেন করব। তো ওপেন করা হয়ে গেলে দেন হচ্ছে আমি এই অ্যাকাউন্টের ভিতরে আমি যেটা করব, আমি হচ্ছে সেটা লগ ইন করবো। সরি, এখানে আমি একটু ওয়েট করেন। ওকে, আমি হচ্ছে এখান থেকে কি করব, আমি বর্তমানে যে নতুন অ্যাকাউন্টটা খুলছি ওইটাকে হচ্ছে এখান থেকে লগ ইন করবো। আপনারা সুন্দর করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি হচ্ছে একটু লগ ইন করে নিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। ওকে, আমাদের কোটেক্স অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই কোটেক্স অ্যাকাউন্টটাকে এখন ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা কি করব, সরাসরি এখানে নিচের দিকে দেখবেন একটা ম্যান আইকন দেখা যাচ্ছে, এই যে আমরা এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিই। ঠিক আছে, ওকে, আমরা এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিলাম। এই ম্যান আইকনে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের সুন্দর করে দেখা যাচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি, তার মানে কি অ্যাকাউন্টটা নট ভেরিফাই। তো এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করছি সর্বপ্রথম আমাদের ওই জিমেলটাকে হচ্ছে আগে ভেরিফাই করতে হবে। তার জন্য দেখবেন এখানে আপনাদের জিমেলের ডান পাশে একটা লেখা থাকবে এই যে আনভেরিফাই, দেখা যাচ্ছে। আমরা এখানে কি করব, ডান পাশে দেখবেন একটা রিসেন্ট বলে একটা লিখে আছে, আমরা ভেরি সিম্পল এখানে রিসেন্ট একটা ক্লিক করব। রিসেন্টে ক্লিক করলে আপনাদের ওই জিমেলে দেখবেন একটা মেইল আসবে, যেই মেইলে আমি দেখাচ্ছি কি আসে। আমরা এখন সরাসরি হচ্ছে ওই মেলটার ভিতরে চলে যাচ্ছি। ওকে, আমরা মেলটায় চলে আসলাম। দেখেন এখানে কোটেক্স থেকে একটা অলরেডি ইমেল ভেরিফিকেশন আসছে। আমরা কি করব, সরাসরি এই ইমেল ভেরিফিকেশন একটা ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে, আমরা এখানে ইমেল ভেরিফিকেশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে লিখে আসছে কনফার্ম দ্য ইমেল। আমরা ভেরি সিম্পল এখানে কনফার্ম দ্য ইমেলে একটা ক্লিক করব। কনফার্ম দ্য ইমেলে ক্লিক করলে দেখবেন খুবই সহজে আপনাকে আপনার কোটেক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে আবার, এবং দেখবেন এখানে লেখা আসছে এখন ভেরিফাই, মানে আমাদের জিমেলটা এখন ভেরিফাই কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের দেখেন নাম দিতে হবে। আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝিয়ে দিব। এখানে কি করবেন, যে দেখেন আপনাদের নাম দিতে হবে, ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম। এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, আমি হচ্ছে এরপরে ফিল আপ করে নিব। এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে হচ্ছে লাস্ট নেম দিতে হবে, এবং এখানে হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, মানে কি আপনাদের জন্মসাল, সেটা কি দিবেন আপনাদের এনআইডি কার্ডে ঠিক যেইভাবে দেওয়া আছে সেম টু সেম হুবহু ওইভাবে দিবেন।
ওকে, আমাদের নাম এবং জন্মসাল লিখে কমপ্লিট। এখন আমরা যেটা করব, একটু সোয়াইপ করে নিচের দিকে আসবো। এখানে আসলে দেখবেন আমাদের এখানে সর্বপ্রথম যেটা থাকবে এটা হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রি আমাদের বাংলাদেশই থাকবে। দেন হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস বার বা হচ্ছে অ্যাড্রেস বক্স। তো এখানে যে একটা হচ্ছে আপনার অ্যাড্রেস বক্স দেখতে পারবেন। এই বক্সে আপনারা দেখবেন আপনাদের ডকুমেন্ট, এনআইডি কার্ড বা যা পাসপোর্ট যেটাই হোক না কেন, তার ব্যাক সাইডে দেখবেন একটা সুন্দর করে অ্যাড্রেস লেখা থাকে। সেটা হতে পারে বাংলায়, হতে পারে ইংলিশে। তো সেম টু সেম ওইখানে যেভাবে লেখা আছে আপনারা সেম টু সেম ওইভাবে হচ্ছে অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তো যেহেতু আমি আগে থেকে অ্যাড্রেসটা হচ্ছে কপি করে রাখছি, আমি জাস্ট হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করা শেষ। এখন আমি কি করব, এখানে দেখবেন একটা সেভ বলে একটা অপশন আছে, আমরা সেভ এখানে ক্লিক করব। ঠিক আছে, তো আমরা সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে একটা জিনিস দেখেন, আমাদের অ্যাড্রেসটা কিন্তু নিচ্ছে না। তার রিজন কি, এই যে এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে ইরোর দেখাচ্ছে। তার কাহিনীটা কি বলেন তো? কাহিনীটা হচ্ছে দেখেন এখানে আমাদের মোহাম্মদের উপরে একটা ডট দেওয়া আছে। ডট কিন্তু হবে না। আপনাদের এনআইডি কার্ডে হয়তো বা থাকতে পারে, বাট আসলে এই ডটটা এটা নেয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আবার সেভে ক্লিক করবো, দেখবেন এখন নিয়ে নেবে। ওকে, আমাদের কিন্তু এখন আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, আমাদের ডকুমেন্ট আপলোড করবো। তো দেখবেন একটু সোয়াইপ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখন দেখবেন এখানে আমাদের ডকুমেন্ট আপলোডের জন্য একটা অপশন দেখাচ্ছে। আমরা এখন কি করব, আপলোড ডকুমেন্ট একটা ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করলে এখানে একটু ওয়েট করতে বলবে, আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন। ওকে, এখানে এরপর হচ্ছে আমরা কি করবো, এখানে নিচ থেকে দেখতে পারবেন এখানে হচ্ছে যে আদার বলে যে লেখাটা আছে, আমরা হচ্ছে এখানে আদারে ক্লিক করবো। ওকে, আদারে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে এখানে আপনি কি টাইপের ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনি জিনিসটা করতে চাচ্ছেন, আইডি কার্ড, পাসপোর্ট, নাকি অন্য কিছু, ড্রাইভিং লাইসেন্স, ইটিসি। তো আপনারা বেশিরভাগ হচ্ছে আইডি কার্ড দিয়ে করেন। তার জন্য আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করতেছি, আমিও আইডি কার্ডের উপর একটা ট্যাপ করবো। দেখেন প্রথম বক্সটা আমি একটা ট্যাপ করে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসলে আমরা অনেকে মিস্টেক করি, যেটা হচ্ছে আসলে আমরা সঠিকভাবে আইডি কার্ডটাকে সাবমিট করতে পারি না, বিধে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না। তো কিভাবে করতে হবে, আপনার স্ক্রিনে যদি খেয়াল করেন দেখবেন আমি আমার এনআইডি কার্ডটাকে সুন্দর করে যেভাবে লাম্বাটে করে রাখছি, মোবাইলটাকেও সেম টু সেম ভাবে লাম্বাটে করে রেখে আপনারা হচ্ছে আপনাদের ইমেজটাকে ক্যাপচার করবেন। ক্যাপচার করার পরে অবশ্যই আপনাদের ওই ইমেজটা হচ্ছে আপনার মোবাইলে রোটেট করে নেবেন। ক্যাপচার করা শেষ হলে এরপর হচ্ছে রোটেট করে দেন হচ্ছে এখানে আপলোড করতে হবে। তো দেখেন এখানে তারাও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে হচ্ছে আপনারা ডকুমেন্টগুলো আপলোড করবেন। দেখেন আমরা অনেকেই করি কি, অনেক লং থেকে হচ্ছে ছবিটা ক্যাপচার করি, হবে না। এনআইডি কার্ড একদম এক কর্নারে আপনি অনেক লং থেকে ছবিটাকে ক্যাপচার করতেছেন, হবে না, বা ইমেজটাকে ক্যাপচার করতেছেন। আবার অনেকে করে কি, অনেক ক্লোজ থেকে করে, দেখা যাচ্ছে এনআইডি কার্ডের অর্ধেক দেখা যাচ্ছে বা এক কর্নার দেখা যাচ্ছে, আরেক কর্নার দেখা যাচ্ছে না, তাও কিন্তু হবে না। অবশ্যই এখানে যেভাবে দেখা যাচ্ছে স্ক্রিনে বা হচ্ছে আমি আমারটাও দেখিয়ে দিচ্ছি যেভাবে উঠানোর কথা, এইভাবে করে সুন্দর করে হচ্ছে আপনার এনআইডি কার্ডগুলো উঠাবেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, তাহলেই হবে। আচ্ছা, এরপর আমরা কি করবো, একটু সোয়াইপ করে নিচের দিকে আসবো। তো এখানে আমরা কি করবো, এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং হচ্ছে এখানে ব্যাক পার্টটা আপলোড করে দিব। তো আমি আপলোড করে দিচ্ছি। দেখেন তার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে এসে আমরা হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে আগে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করে দিব। দেখবেন এখানে আপলোড হচ্ছে। ওকে, আমাদের ফ্রন্ট পার্ট কিন্তু মোটামুটি আপলোড হওয়া কমপ্লিট, এখনো হয়নি। হয়ে গেলে এখানে দেখবেন একটা রেড চিহ্ন বা রেড আইকন চলে আসবে। ওকে, আমাদের আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্যাক পার্টটা আপলোড করবো। আমরা সিম্পলি এখানে আবার ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা সিলেক্ট করবো। দেন হচ্ছে আমরা আবার আপলোড করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে দেখেন আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মোটামুটি দুইটাই কিন্তু আপলোড হওয়া কমপ্লিট। এখন আপলোড হয়নি নিচেরটা দেখেন, এখানে কিন্তু এখনো মানে এটাকে কি বলে, রাউন্ড হচ্ছে এখন। আমাদের এটা আপলোড হলে উপরেটার মধ্যে এরকম একটা রেড আইকন আসবে, ডিলিট হওয়ার অপশন চলে আসবে। তো আমরা ওয়েট করি। ওকে, আমাদের দুইটা কিন্তু আপলোড হওয়া কমপ্লিট। এখন আমরা কি করবো, নিচ থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে দেখবেন এখানে এরকম করে একটা পপ আপ মেনু আসবে এবং এখানে হালকা একটু সময় নেবে আপনাদের জন্য। এখানে যে দেখেন একটা অলরেডি টিকমার্ক হয়ে গেছে এবং দুইটা টিকমার্ক কমপ্লিট। এবং দেখেন আমাদের অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট 0 সেকেন্ডের ভিতরে সাথে সাথে ভেরিফাই কমপ্লিট। তাহলে আপনারা অনেকে বলেন না যে ভাই ভেরিফাই কেন হয় না, ভাই ভেরিফাইটা হয় না এই জন্য যে আপনি সঠিকভাবে প্রসেসটা করতে পারেন না। দেখছেন তো, ন্যানো সেকেন্ডের ভিতরে অ্যাকাউন্ট ভেরিফাই।